সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছে উপস্থিত আছেন যশোর জেলা কমিটির দপ্তর সম্পাদক অজয় সিংহ রায়, উপস্থিত আছেন যশোর জেলা কমিটির সহপ্রচার সম্পাদক বিকাশ চন্দ্র বাপি, ব্যক্তিবৃন্দ, বাঙালির অন্যতম আনন্দের উৎস শারদীয় দুর্গা উৎসব এসে গেল। মন্দিরে মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। বাইরের সাজসজ্জা, আলোকবিন্যাস নাচ এবং পূজার উপকরণের সঙ্গে কাজও চলছে প্রথা অনুসরণ করে। এবারে যশোর জেলায় ৬৫২টি মন্দির এবং মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ১৫৭টি, সাতসা উপজেলায় ২৮টি, শিকরগাছা উপজেলায় ৪৮টি, চৌগাছা উপজেলায় ৩৬টি, কেশবপুর উপজেলায় ৯২টি, মনিরমপুর উপজেলায় ৯২টি, অভয়নগর উপজেলায় ১১৫টি এবং বাঘারপাড়া উপজেলায় ৮৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যথাযথ মর্যাদায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব উদযাপনের জন্য বাংলাদেশ পূজা পরিষদ যশোর জেলা শাখা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক দর্শনের সাথে কয়েক দফা বৈঠক সম্পন্ন হয়েছে। সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গিও আমরা অবগত হয়েছি। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর জনমানুষের সৃষ্ট অস্থিরতা এবং মনিরামপুর, অভয়নগর, কেশবপুরের জলাবদ্ধতার কারণে গত বছর থেকে এই বছরে বেশ কিছু মন্দিরে দুর্গাপূজা কম হচ্ছে। দর্শকদের মনে পূজার আনন্দ এনে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছে। ফলে এখন পর্যন্ত যশোর জেলা কোথাও কোনো ভীতির সঞ্চার হয়নি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা প্রতিটি মন্দিরে হিন্দু মুসলিম জনগোষ্ঠীর সম্মেলন ঘটিয়ে নিরাপত্তা কমিটি গঠনের উপর জোর দিয়েছে। ২৪ ঘণ্টা পাহারা দেওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োগ এবং পূজার বেশ আগে আনসার বাহিনী মোতায়েন স্বস্তির পরিবেশ সৃষ্টি করেছে। প্রতিটি মন্দিরে সিসিটিভি স্থাপন, বিকল্প আলোর ব্যবস্থাপনা, নারী পুরুষের আলাদা আগমন প্রস্থান পথ তৈরি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংগঠকদের নির্লস পরিশ্রম পূজার আয়োজনকে সন্তোষজনক অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছে। রাজনীতি অবস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এই অফিস থেকে সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ প্রশাসন, এনএসআই, প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দলসমূহ, বিদ্যুৎ অফিস, আনসার, ফায়ার ব্রিগেড এবং মন্দির নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে। প্রিয় গণমাধ্যম ব্যক্তিবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বাস করে কোনো ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ শারদা উৎসবে বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা গ্রহণ করবে না। তবে কারো বা কোনো গোষ্ঠীর আচরণ যদি এমন পর্যায়ে যায় যে উৎসব পালনের ক্ষেত্রে বাংলাদেশের সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্লস প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে
তবে সে যে ধর্মেরই হোক না কেন সংশ্লিষ্ট সকলকেই সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে বাংলাদেশ পুনর্বাসন পরিষদ সুশীল সমাজের পরামর্শ গ্রহণ করেছে এবং একটা বৃহৎ নাগরিক ঐক্য গড়ে তুলে ভারতীয় দুর্গাপূজার আয়োজন সাফল্যমণ্ডিত করে তুলতে সচেষ্ট হয়েছে। আগামী 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আনন্দ পরিবেশ রচনা করুন, এই প্রত্যাশা আমাদের সকলের। আমাদের প্রিয় বাংলাদেশ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে এক অসাধারণ আবাসস্থলে পরিণত হোক। মা দুর্গার কাছে এই হচ্ছে আমাদের প্রার্থনা। সকলকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। পরিবর্তনের পর কিছু জায়গায় কিছু অস্থির পরিস্থিতি হয়ে গেছে, যেমন আমাদের চৌগাছা বন্দরপুরে ওখানে একটা যারা পূজারী তাদের অর্থ সংগ্রহ করেই পূজাটা করা হয়। সেই জায়গাটাতেও কিছু ইতিবাচক প্রভাব পড়েছে। প্রথাগত যে বিষয়গুলো ক্যামেরার ব্যাপারে এভিডেন্ট করা, তারপরে স্থানীয় স্বেচ্ছাসেবক দিয়ে যে জায়গায় এক জায়গায় অনেকগুলো এই প্রতিমাগুলোকে যখন বিভিন্ন মন্দিরে যখন প্রতিমাগুলো নিয়ে যায় তখনও কিন্তু আমরা সেই জায়গায় পুলিশের সাপোর্ট থাকি। এটা একটা বিষয়। তবে সবচেয়ে আমরা গুরুত্ব দিয়েছি যে মন্দিরের কাছে একটা নিরাপত্তা বলয় তৈরি করা। এখানে আমরা প্রত্যেকটা কমিটিকে আহ্বান জানিয়ে সম্ভ্রান্ত এই 5 দিনের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। এইটার পরে ওইটা আসলে ভুল যেরকম হয় মানুষ একটু অন্যায় হয় না দেখে তা এটা যখন ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এটা যে মামলায় চলে গেছে এবং আমরা রেকর্ড সংশোধনের জন্য করেছি, কিন্তু ওই জায়গায় দাউদ্দান করে এবং আবুল নাম করে তারা যে জমি নিয়ে সমস্যা করছে এবং গতকালকের ঘটনা কিন্তু প্রতিবাদ করার কোনো আপনার মনে হয় মন্দিরের ঘটনা ওই একটা ফেন্সিং বেড়া দিয়ে বেড়াটা খোলা যাচ্ছে এবং মুহূর্তে আমরা খুব সন্তোষের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমি বলবো যে এত দ্রুত সেনাবাহিনী, তারপরে এসপি সাহেব নিজে গেছিলেন, ইউরো সাহেব গেছে, ওখানে ইউরো গেছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ গেছে এবং খুব দ্রুত এই পরিস্থিতিটার একটা আর কোনো প্রশ্ন হ্যাঁ, এখানে আমরা খুবই দুঃখিত যে আমাদের এইটা একটা থাকা দরকার ছিল। এই জায়গায় যথাযোগ্যভাবে মর্যাদায় বিষাদঘন পরিবেশে আমাদের বিসর্জন অনেক পৌর এলাকা, এখানে পৌর এলাকার জেনারেল সেক্রেটারি রয়েছেন পৌর কমিটি, এখানে তার গাইডেন্সে এখানে এখানে 39টা 49টা প্রতিমা এখানে বিসর্জন করা হবে এবং এই ব্যাপারে আমি এই বিষয়টা একটু উল্লেখ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এটা আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে বিসর্জন মঞ্চের যাবতীয় ব্যবস্থাপনাটা কিন্তু এবং ইতিমধ্যে আমাদের পৌর প্রশাসক মহোদয় এটা আসলে একটা বড় ভুল হয়েছে আমাদের। আমি লক্ষ্য প্রকাশ করে বলছি যে এই টোটাল বিসর্জন ব্যবস্থাপনাটাই যশোর পৌরসভা এখানেই হবে। প্রতিমা বিসর্জন করা হবে এবং তার দায়িত্বটা দেখাশোনা করছেন আমাদের পৌর প্রশাসক জনাব রফিকুল হাসান। নিজে উনি দেখে গেছেন এবং ব্যবস্থাপনাটা তার নির্দেশনা দিচ্ছেন। আমরা চেষ্টা করব 6টা থেকে শুরু। তার আগে তো প্রতিমা আমরা চাইলেও আসতে চাই, ওই যে সিঁদুর দেওয়ার যে বিষয়টা থাকে আপনি শেষ না করে